কফি। এখানে? অন্য কোথাও। ইয়া শিওর। চলো। গাড়িতে নয়, স্কুটিতে আমার সাথে চলো। ঠিক করে ধরে বসো, না হলে পড়ে যাবে। আমাকে ধরে বসো। বাইকে বসার অন্য কোনো রাস্তা নেই, আমায় ধরে বসো। তুমি কিন্তু প্ল্যানটা ভালোই বানিয়েছো। জানি না আদৌ তোমার সাথে আর কোনোদিনও কফি খেতে পারবো কিনা। জেলে আসবো আমি তোমাকে দেখতে, কফি খেতে। তুমি তুমি জেলে আসবে আমার সাথে দেখা করতে? তুমি তোমার ফ্যামিলির জন্য এত কিছু করছো, তাই আমি তোমার জন্য এটুকু তো করতেই পারি। যাও তোমরা, এখন বিরক্ত করো না। এক্সকিউজ মি, আমি বিরক্ত হচ্ছি না। আর আমি জানি উনি কেন রিজাইন করেছেন। ওই অ্যাকচুয়ালি ওনার কিছু ফ্যামিলি প্রবলেমস ছিল, তাই সেই জন্যই উনি আর আসবেন না। বিরাজ নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। জানি না এখনো কি ফিল করছে। আমার গিয়ে একবার ওর সাথে দেখা করা উচিত। বিশাখা ম্যাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতে যাচ্ছি। ওকে। আমার জেল কিছুতেই যাবে না। তাড়াতাড়ি চালাও গাড়ি, আমায় তাড়াতাড়ি পৌঁছতে হবে। তাড়াতাড়ি চালাও না। আমি এটা জানি না তোর এই সিদ্ধান্ত সঠিক কিনা, কিন্তু একজন বাবা হিসেবে আমি আজ বড় অসহায় বোধ করছি রে। বাবা, এটা তো আমিও জানি না যে আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল। আমি শুধু এইটা জানি যে আমার জেলে যাওয়া শুধু অমৃতকে নয়, এই পুরো পরিবারকে বাঁচিয়ে দেবে। বাবা, তুমি আমাদের সবার শক্তি। যদি তুমি এইভাবে কাঁদো, এইভাবে ভেঙে পড়ো, তাহলে সবাই ভেঙে পড়বে। চলো, মা এখন বাইরে আছে, আমি সকালে দেখা করেছি। মা আসার আগে আমি চলে যাই।
ইমোশনাল হচ্ছে কেন? কেন নিজেকে আটকাতে পারছি না? কেন ওকে দেখার জন্য মনটা ছটফট করছে? আমি ওর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, ওকে বলতে চাই যে ওকে কতটা ভালোবাসি। পারবো না থাকতে ওকে ছাড়া। ওকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি, ওর জন্য অপেক্ষা করতে চাই আমি। তাড়াতাড়ি চালাও। অঙ্গদ, আপনার বাড়ি গেছিলাম, আন্টি আমায় দিলেন আর বললেন যে আপনি এখানে আছেন, তাই দেখা করতে চলে এলাম। আপনার সঙ্গে কথা ছিল তনু ম্যাডাম। অঙ্গদ, সরি, আমি এখন কথা বলার মতো কন্ডিশনে নেই। তনু ম্যাডাম প্লিজ, ইম্পর্টেন্ট কথা। অঙ্গদ, আমি বললাম তো আমি এখন কথা বলতে চাই না, আমার এক জায়গায় যেতে হবে। একবার আমার কথাটা শুনে নিন, এই কথাতে আপনার লাইফটা বদলে যেতে পারে। অঙ্গদ, কি এমন কথা আছে? আমি বললাম তো আমি এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ আমাকে একা ছেড়ে দিন, প্লিজ বিরক্ত করবেন না। আপনাকে আমি বিরক্ত করছি না, আপনি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনাকে প্রমিস করেছিলাম তো যে কোনো দিনও আপনাকে বিরক্ত করব না। এটা আপনার আর আমার ব্যাপারে কথা নয়, এটা বীর আর ওর ফ্যামিলির ব্যাপারে কথা। যে রাস্তায় শুধু কাঁটা ছড়ানো আছে সে পথে কেন হাঁটছিস? মা, আমি না তোর এই কষ্টটা দেখতে পারছি না রে। আর সেই জন্যই আমি তোকে বলছি তুই ওকে ভুলে যা আর মনটাকে শক্ত করে এগিয়ে চল।
মতো এক অন্তহীন জীবন, সেখানে তোমার কথা বাদ দাও, তোমার অস্তিত্বের আশাটুকুও থাকবে না। আর এই উৎকণ্ঠায় ভরা অন্ধকার রাস্তা আমায় তোমাকে ছাড়াই পেরোতে হবে। তনু শুধু বীরকেই ভালোবাসে গো। ওর মনে শুধুমাত্র বীর আছে। বীর শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না গো। আর তাছাড়া জ্যাসমিন ওদের দুজনকে এক হতে দেবে না। তনুকে জীবনে ঘুরে দাঁড়াতে আমাদের সাহস জোগাতে হবে, ওকে আনন্দ দিতে হবে। আবার এই ঘটনা ওর জীবনে যন্ত্রণার পাহাড় না হয়ে যায়, যার ফলে ও তিলে তিলে শেষ হয়ে যেতে পারে গো। এসব কি বলছো তুমি? ওর অবস্থা দেখেও তুমি বুঝতে পারছো না? ওর অবস্থা আমি যা দেখছি তাতে এইসব কথা মনে আসছে। আমি ওর বাবা, আমি শত্রু নই। আমি জানি গো, তুমি তনুকে খুব ভালোবাসো, কিন্তু তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি বীরকে ঘেন্না করো। তাই হয়তো তুমি তোমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছ না। তোমার সন্তানরা এত কষ্টে রয়েছে আর তুমি বাড়ি নিয়ে ভাবছো? আরে যদি সন্তানই না থাকে তাহলে বাড়ি নিয়ে কি করবে? আর যদি পুরো বাড়ি জেসমিনকে দিলে ও তোমার ছেলেদের ছেড়ে দেয় তাহলে কি অসুবিধে? আরে কি করে আমি ওকে পুরো বাড়িটা দিয়ে দেব যখন সেটা আমাদের কাছেই নেই? তার মানে ওই অর্ধেক বাড়ি বন্ধক দেওয়া আছে। বন্দুক? কিন্তু এত বড় কথাটা তুমি আমাকে লুকিয়েছো কেন? কি বলবো বলো তো, মানুষের অসহায়তা মানুষকে দিয়ে অনেক কিছু করায়। আমার হাত একদম খালি ছিল যখন এই বাড়িটা বন্ধক দিই। সেই সময় হাউজিং প্রজেক্টের জন্য আমার টাকার দরকার ছিল, না হলে অনেকেই গৃহহারা হয়ে যেত। আর এটা আমি কিছুতেই মানতে পারবো না যে আমি নিজের বাড়িতে আরাম করে থাকবো আর যাদের বাড়ি দেবার কথা দিয়েছিলাম তারা রাস্তায় থাকবে। আমার কাছে অন্য কোনো পথ ছিল না। তখন ভেবেছিলাম যে টাকা পয়সা পেলে বাড়িটাকে ছাড়িয়ে নেব, কিন্তু কার কাছে বন্ধক রেখেছো এই বাড়ি তুমি? সেটা জানবার তোমার কোনো দরকার নেই। আমি নিজেই ব্যাপারটা দেখছি। এতদিন তো তুমিই সব করেছো। তুমি তো আমাকে কোনোদিন কোনো কথা বলার মতো উপযুক্তই মনে করনি। বাচ্চাদের বকা আর আমার উপর রাগ, এতদিন এই করেছো তুমি, ব্যাস। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। এটা তুমি ঠিক বুঝতে পারবে না। তখন আমি জানতাম না যে এই বাড়ির ওপর একটা এমন বিপর্যয় আসবে। আমি চাইছিলাম না যে বাবা আর মা এই ব্যাপারটা জানুক। জানলে ওরা ভেঙে পড়তো। ব্যাস, আমায় একটু সময় দাও। টাকা পয়সা হাতে এলেই আমি বাড়িটা ছাড়িয়ে নেব। অঙ্গদ, আপনি এখানে? আপনারই ওয়েট করছিলাম আমি। সারা রাত ঘুমোতে পারিনি আমি শুধু এটাই ভাবছিলাম যে জ্যাসমিনের জন্য আপনাদের পরিবারে যে বিশাল বড় ঝড় এলো, তার জন্য কোথাও না কোথাও আমিও তো দায়ী। আমি হেল্প করেছি ওকে। ভীষণ লজ্জিত আমি তনু ম্যাডাম। আমার বুদ্ধি নাশ হয়েছিল, অন্ধ হয়ে গেছিলাম আমি। এত ঘাবড়ে গেছিলাম রিয়াকে নিয়ে, যে আমার মনে হলো যদি জ্যাসমিনকে সাহায্য করি তাহলে ও দিদাকে সাপোর্ট করবে না আর ওর দিদা রিয়াকে ছিনিয়ে নেবে না। আর তারপর জ্যাসমিন আমায় বিশ্বাস করালো যে ও আপনাকে আর বীরকে আলাদা করে দেবে।